ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম বুখারীর উস্তাদ, হাম্বলি মযহাবের প্রবর্তক, আল্লাহ রাব্বুল আলামিনকে স্বপ্নে দেখেছেন ৯৯ বার। এখানে কেউ প্রশ্ন করে এটা অসম্ভব। অসম্ভব কেন? স্বপ্ন কি আমি দেখি না কেউ দেখায়? দেখায়। কে দেখায়? আল্লাহ দেখায়। তো তাহলে আল্লাহর জন্য কোনো কিছু কঠিন আছে? তাহলে কেন এই প্রশ্ন? অসম্ভব মানে আল্লাহর জন্য স্বপ্ন দেখানো অসম্ভব, এই তো। তাহলে আমার আল্লাহকে দুর্বল ভাবা। আল্লাহ পাক দেখাইলে অসম্ভবের কিছু নেই। ৯৯ বার দেখলেন, এরপর আফসোস করতেছেন একটি প্রয়োজনীয় কথা জানার ছিল, সুযোগ আসেনি, জানতে পারিনি। অন্তত আর একটিবার যদি জিয়ারত হইতো, কথাটা জিজ্ঞেস করে জেনে নিতেন। আমার আল্লাহর মেহেরবানি আরেকবার জিয়ারত হয়ে গেছে ১০০ বার। সুযোগ হাতে এসেছে, জিজ্ঞেস করে বসলেন, আল্লাহ কি কাজ করলে অতি সহজে আপনার নৈকট্য লাভ করা যায়, আপনাকে কাছে পাওয়া যায়, আপনাকে আমার বানানো যায়, একটু বলে দিন। এমন সুযোগ যদি আমাদের হাতে আসে কি বলতাম? বলতাম, আল্লাহ এই কি কাজ করলে রাতারাতি কোটি কোটি টাকার মালিক হওয়া যায়, একটু কইয়ে দেন। আল্লাহ কি কাজ করলে পোস্টার, হ্যান্ডবিল, মিটিং, মিছিল, ইলেকশনের জামালা ছাড়া রাষ্ট্রের ক্ষমতা দখল করা যায়, একটু কইয়ে দেন। ইমাম এগুলো জিজ্ঞেস করলেন না। কেন? ইমাম বোঝেন হাতের ময়লা। আজ আছে তো কাল নেই। আজ আমি কোটিপতি, কাল আমি পথের ফকির। আজ আমি ক্ষমতায়, কাল আমি জেলখানায়। আজ ক্ষমতায়, কাল ফাঁসির কাস্টে। আজ ক্ষমতায়, কাল পলাতক। কি এগুলি? ইমাম এগুলো জিজ্ঞেস করলেন না। জিজ্ঞেস করলেন কি, আল্লাহ কি কাজ করলে আপনাকে পাওয়া যায়? আল্লাহকে যদি পাওয়া যায়, গোটা সৃষ্টি জগৎ তখন আমার। যত মেরা তো সব মেরা, ফলক মেরা, জমি মেরি। जो तो मेरा तो सब मेरा, फलक मेरा, जमी मेरी। अगर एक तो नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আল্লাহ তুমি যদি আমার হও, তো আকাশ আমার, জমিন আমার, বাতাস আমার, চন্দ্র আমার, সূর্য আমার, গ্রহ আমার, নক্ষত্র আমার, সব আমার। আর তুমি আমার না হলে, আমি পৃথিবীর বাদশা হলে কি হবে? বাস্তবে আমি পথের ফকির। তো কত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আল্লাহ কি কাজ করলে আপনাকে পাওয়া যায়? জবাব দিলেন কি? কালাবে তেলাওয়াতে কালামি। ও ইমাম, আমার কালাম তেলাওয়াতের মাধ্যমে আমাকে পাওয়া যায়। ইমাম বিচক্ষণতার পরিচয় দিলেন। আবার জিজ্ঞেস করলেন, আল্লাহ তেলাওয়াত কি বুঝে শুনে করা লাগবে নাকি না বুঝে করলেও চলবে? কালাবে ফাহামিন আও ভেলা ফাহামিন। বুঝে শুনে করলেও হবে, না বুঝে করলেও চলবে। কোরআন আল্লাহ পাককে পাওয়ার একটা মাধ্যম। অতএব এই মাদ্রাসাকে মূল্যায়ন করি।